ঘাম দিয়ে নিজের রক্ত দিয়ে বাংলাকে তৈরি করেছেন। বিগত 15 বছর ধরে আপনাদের শকুনের চোখ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচিয়েছে পশ্চিমবঙ্গকে। এই বিজেপিকে যদি নিয়ে আসেন তাহলে আগামী দিন খাল কেটে কুমির নিয়ে আসবেন। কাজে মা বোনেরা মাথায় রাখবেন যে লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নেই। মাথা উঁচু করে যে বাঁচতে পারছেন, সসম্মানে যে থাকতে পারছেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের তৃতীয়বারের মহিলা মুখ্যমন্ত্রী বলে সম্ভব হচ্ছে। তাহলে এই ভারতীয় জনতা পার্টি মহিলাদেরকে নিজেদের পায়ের তলায় রাখতে ভালোবাসে। চলে যান উত্তরপ্রদেশ, চলে যান বিহার, চলে যান মধ্যপ্রদেশ, চলে যান হরিয়ানা, চলে যান রাজস্থান। বাংলার মেয়েদের সাথে কারোর তুলনা হয়? নিজেদের বুকে হাত দিয়ে বলুন। বাংলায় মেয়েরা যেরকম আজকাল উবার চালাচ্ছে, যেরকম আজকাল টোটো চালাচ্ছে, অটো চালাচ্ছে, বাস চালাচ্ছে, ট্রেন চালাচ্ছে, প্লেন চালাচ্ছে, ঠিক সেরকম ভাবে আমাদের মুখ্যমন্ত্রী তৃতীয়বারের মতো রাজ্য চালাচ্ছে, চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হবে এবং আগামী দিন আপনাদের আশীর্বাদ থাকলে দেশের প্রধানমন্ত্রী হয়ে দেশ চালাবে মমতা ব্যানার্জি। কে আছে যে মাঠে লড়াই করছে, ঘাটে লড়াই করছে? কে আছে যে বাংলার মানুষের জন্য সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করছে? মমতা ব্যানার্জির নাম বাদ গেছে এসআইআরে? না ওনার পরিবারের লোককে ডাকা হয়েছে হিয়ারিং এ? কার জন্য দৌড়াচ্ছেন? এত বয়স, এত কষ্ট আপনারা দেখেন না? দিন নেই, রাত নেই, রাস্তায় পড়ে আছেন স্ট্রিট ফাইটার। কটা মুখ্যমন্ত্রীকে দেখেন গোটা দেশে? তখন করোনা হয়েছিল, বিজেপির কটা মুখ্যমন্ত্রী বেরিয়েছিল নিজের এসি ঘর থেকে? মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মহিলা যে নিজের জীবনে নিজের জানের পরোয়া না করে রাস্তায় দাঁড়িয়ে এরকম ভাবে দণ্ডি কাটছিল কিনা? সোশ্যাল ডিস্টেন্সিং বোঝাচ্ছিল কিনা? ওনার জীবনের কোনো মূল্য নেই? ভাবেননি কোনোদিন? আজকে বান আসুক, প্লাবন আসুক, আগুন লাগুক, যাই হোক না কেন, সবসময় সবার আগে দিদি পৌঁছয়, বাংলার মানুষের কাছে দিদি পৌঁছয়। আর বিজেপি দিল্লিতে বসে মনে করে যে রিমোট কন্ট্রোল দিয়ে বাংলার মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করবো। এদের হাতে তুলে দেবেন বাংলাকে, এদের হাতে তুলে দেবেন বাংলাকে। প্রতিরোধ করতে হবে, নিজেদের আরো শক্তিশালী করতে হবে। এবং আপনাদেরকে আমি একটা কথা বলতে পারি, আপনাদের আশীর্বাদে আমি সংসদে গেছি, আমি ওদের চোখের ভয় দেখতে পারি। কারণ বিজেপিও জানে যে এইবার যদি বিজেপিকে কোনোভাবে আমরা এখান থেকে উৎখাত করতে পারি, আগামী 25 বছর ভারতীয় জনতা পার্টি বাংলার দিকে চোখ তুলে তাকাতে পারবে না। সেই কাজটা আমাদের করতে হবে।